শেখার জন্য আমার আরো অনেক বছর লাগবে। ঠিক আছে, সাকিব খানের সাথে সামহাও কোনো রকম করে করে ফেলা যাবে, আর তারপরে নিশু ভাইয়ের সাথে করতে গেলে আসলে আমার আসলে অনেক দিন লেগে যাবে। এবার নিশু ভাই অ্যাক্টিং স্কিল একটু বেশিই ভালো, বিকজ উনি অনেক বেশি হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিং করে, তো ওনাকে দেখে আপনার মনে হবে সেই ওই হচ্ছে কোনো একটা দিনের আপনার সাথে ঘটে যাওয়া কোনো একটা কাহিনী, আপনি হচ্ছে কোনো একটা রুমে বসে বসে কাঁদছিলেন, আপনার সাথে এই ঘটনাই হয়েছিল। সো ওনার অ্যাক্টিং স্কিল শেখার জন্য আমার আরো অনেক বছর লাগবে। ঠিক আছে, সাকিব খানের সাথে সামহাও কোনো রকম করে করে ফেলা যাবে, আর তারপরে নিশু ভাইয়ের সাথে করতে গেলে আসলে আমার আসলে অনেক দিন লেগে যাবে। সর্বশেষ বাংলা চলচ্চিত্রের দিক বিবেচনা করে একটা সময় আমরা দেখতাম যে ডাবল নায়ক বা ট্রিপল নায়ক নিয়ে সিনেমা করতেন এবং সেই সিনেমাগুলো সুপার সুপার হিট হতো। কিন্তু বর্তমানে কিন্তু সিঙ্গেল নায়ক নিয়েই একটা সিনেমা করে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে চলচ্চিত্র উজ্জ্বল ভাইয়া আমি আসলে ওভাবে কোনো মুভি দেখিনি আসলে, আমি সো সরি। আমি আসলে ওরকম আমি সালমান শাহের কয়েকটা মুভি দেখছি, তাও নাম এখন মনে পড়ছে না। ওনার অনেক মুভি দেখা হয়েছে, বাট ওরকম ভাবে আসলে এত মুভি দেখা হয়নি যে তিনজন চারজন মিলে মুভি, এটা ইন্ডিয়াতে বেশি দেখা হয় আমার। তো ওভাবে আমি বলতে পারছি না ভাই, এই কোয়েশ্চেনটা অ্যান্সার আমি দিতে পারছি না, যেহেতু আমার জ্ঞান এই ব্যাপারে নেই। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কোন বিষয়ে বলবো? রাজস্থান নিয়ে বলতে পারি, অনেকক্ষণ আপনি অন্য টপিকের কথা বলেছেন। রাজস্থানে আসবে, রাজস্থানে অনেক অনেক কালেকশন আছে স্পেশালি জেন্টস এর জন্য, এবং আসলে যারা একটু ডিফারেন্ট ক্যাটাগরি হচ্ছে কালেকশন আছে নিজের ফ্যামিলি মেম্বারসদের, মানে পুরুষ মেম্বারসদের জন্য, তারা অবশ্যই রাজস্থানে চলে আসবেন। আমার এসে খুবই ভালো লেগেছে এবং আমি এটা প্রিটি মাচ শিওর আমি সামনের আপকামিং ঈদ গুলোতে আমি এখান থেকেই শপিং করবো। এখানে যারা আসবে তাদের লোকেশনটা একটু বলে দিন। আচ্ছা, এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 27, ধানমন্ডি 27, এবং এটা হচ্ছে আমি একটু ঢাকাবাসীদের জন্য একটু হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দিই, মাইডাস সেন্টার একটা খুবই জনপ্রিয় একটা সেন্টার, এখানে খুব ফেয়ার হয়। সো এই বিল্ডিংটার ঠিক পাশে র্যানকন, র্যানকন না র্যানকন না কি নাম, র্যানকন রাইট, র্যানকন বিল্ডিং এটার নাম, র্যানকন ভেনু এটার নাম বিল্ডিংটার। এখানে আসলে আপনারা রাজস্থানের বিগ ব্যানার দেখতে পারবেন, অসুবিধা নেই। আমি আরেকটু যদি স্পেসিফিক ভাবে বলে থাকি, ধানমন্ডি 27, মাইডাস সেন্টারের পাশের বিল্ডিং। আপু একটু ব্যক্তিগত প্রশ্ন দিতে ও চাই। গড ভাইয়া, আপনার ওয়াই ব্যক্তিগত?